আজকে আমরা তড়িৎ সংক্রান্ত কিছু পরীক্ষা নিয়ে আলোচনা করব। হাতে কলমে পরীক্ষা করার জন্য সুইচ কিভাবে তৈরি করব। প্রয়োজনীয় উপকরণ: একটি থার্মোকলের টুকরো বা কাঠের টুকরো, একটা সেফটি পিন আর দুটো বোর্ড পিন নাও। এবার নিচের ছবির মতো সেগুলোকে লাগাতে হবে। দুটো পিনের দূরত্ব এমন হবে যাতে দ্বিতীয় পিনে গাঁথা সেফটি পিনকে ঘুরিয়ে প্রথম পিনকে স্পর্শ করা যায়। ভালো করে ছবিগুলো দেখো। এবার একটা বাল্ব, তিনটে তার আর একটা সেল নাও। পাশে দেওয়া ছবির মতো বর্তনীটি তৈরি করো। সেফটি পিনটি ছবিতে যেভাবে দেখানো আছে তেমনভাবেই রয়েছে। তাহলে এই অবস্থায় কি আলো জ্বলবে? নিশ্চয় জ্বলবে না, কারণ সেফটি পিনটাকে স্পর্শ করে নেই, অর্থাৎ এখানে বর্তনী ছিন্ন অবস্থায় রয়েছে বা মুক্ত বর্তনী। এইবার সেফটি পিনটিকে ঘুরিয়ে প্রথম পিনে স্পর্শ করানো হলো, সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠবে। তোমাদের বাড়িতে যে সমস্ত ইলেকট্রিকের সরঞ্জামের মধ্যে সুইচ আছে সেখানে এই নীতিতেই কিন্তু কাজ হয়। এবার আমরা কোনো বস্তু তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী তা পরীক্ষা করার জন্য টেস্টার বা বর্তনী পরীক্ষক কীভাবে তৈরি করব। এর জন্য যে সব জিনিসগুলো লাগবে: একটা সেল, একটা টর্চের বাল্ব আর তিনটে তার। তারগুলো দু প্রান্তের প্লাস্টিক ছাড়িয়ে কিছুটা ধাতব তার বার করে নাও। এবার ছবির মতো সেল, বাল্ব ও তার জুড়ে দাও। এটাই হলো তোমার বর্তনী পরীক্ষক বা টেস্টার। এবার বিভিন্ন বস্তু পরীক্ষা করার জন্য সংগ্রহ করো। আমাদের সংগৃহীত বস্তু: কাঠের স্কেল বা প্লাস্টিকের স্কেল, একটা লোহার পেরেক, একটা সুতির কাপড়ের টুকরো, একটা স্টিলের চামচ, একটা চাবি, কাগজের টুকরো, চিনেমাটি, এই সমস্ত কিছু দ্রব্য আমরা সংগ্রহ করলাম। এইবার তোমার তৈরি টেস্টারটা নিয়ে উপরে প্রতিটি জিনিসের দুই প্রান্তে তোমার টেস্টারের এ ও বি প্রান্ত স্পর্শ করাও। লক্ষ্য করো কোন কোন ক্ষেত্রে আলো জ্বলছে আর কোন ক্ষেত্রে আলো জ্বলছে না। যেসব ক্ষেত্রে বাল্ব জ্বলবে সেই বস্তুগুলোর মধ্য দিয়ে নিশ্চয়ই তড়িৎ প্রবাহিত হচ্ছে, যার জন্যই আলো জ্বলছে। এই সমস্ত বস্তুগুলোকে বলা হয় তড়িতের সুপরিবাহী। আর যেসব ক্ষেত্রে বাল্ব জ্বলছে না, অর্থাৎ সেই সমস্ত বস্তুর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, এদের বলা হয় তড়িতের কুপরিবাহী বা অন্তরক বস্তু। আগের পরীক্ষা থেকে আমরা তাহলে বুঝতে পারি যে যে সমস্ত বস্তুর মধ্য দিয়ে তড়িৎ যাতায়াত করতে পারে তাদেরকে বলা হয় তড়িতের সুপরিবাহী, যেমন তামার তার, লোহার পেরেক, স্টিলের চামচ, অর্থাৎ সমস্ত ধাতুই হলো তড়িতের সুপরিবাহী। এবং যে সমস্ত বস্তুর মধ্য দিয়ে
তড়িৎ যাতায়াত করতে পারে না তাদেরকে বলা হয় তড়িতের কুপরিবাহী, যেমন কাঠ, রাবার, কাগজ, প্লাস্টিক। অর্থাৎ সাধারণত অধাতু হলো তড়িতের কুপরিবাহী। ব্যতিক্রম হলো গ্রাফাইট একটি অধাতু, কিন্তু এই গ্রাফাইট তড়িতের উত্তম পরিবাহী। তোমরা সবাই জানো ইলেকট্রিকের তার প্লাস্টিকের ভিতরে ঢাকা থাকে। ইলেকট্রিকের সরঞ্জামে চিনেমাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয়, কারণ হলো যাতে শক না লাগে, কারণ এইগুলো হচ্ছে প্লাস্টিক বা চিনেমাটি, এগুলো তড়িতের কুপরিবাহী। কোনো তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে চৌম্বক বলের সৃষ্টি হয়। তড়িৎ প্রবাহের ফলে আলো এবং তাপও উৎপন্ন হয়। তড়িৎ প্রবাহের ফলে তারের চারপাশে একটি তড়িৎ বলের সৃষ্টি হয়, সেটা আমরা আগেই বলেছি। এবার তা দেখার জন্য বা জানার জন্য আমরা একটি পরীক্ষা করি। একটি চুম্বক শলাকা নাও। চুম্বক শলাকাকে উত্তর দক্ষিণ মুখ করে সাম্য অবস্থানে আসতে দিই। আমরা জানি চুম্বক শলাকা স্থিরভাবে রেখে দিলে সেটা সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। এইবার একটি শক্তিশালী ব্যাটারি, দু টুকরো, একটা ছোট একটা বড় প্লাস্টিকের তার, যাদের দুপ্রান্তে প্লাস্টিক ছাড়িয়ে ধাতব তারের কিছু অংশ বার করা আছে, এবং একটি সুইচ নাও। তারপর ছবির মতো একটি বর্তনী তৈরি করো। এইবার বড় তারটার দুপ্রান্ত হাত দিয়ে চুম্বক শলাকার দুই সূচালো মুখ বরাবর চুম্বক শলাকার একটু সামান্য উপরের দিকে টান টান করে রাখো। এইবার সুইচটাকে অন করো। কি দেখা যাবে? সুইচ অন করার সঙ্গে সঙ্গে দেখা যাবে চুম্বক শলাকাটার বিক্ষেপ ঘটবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই চুম্বক শলাকার বিক্ষেপ কেন হলো? কারণ এখানে তো কোনো আশেপাশে কোনো চুম্বক নেই বা কোনো চৌম্বক পদার্থও নেই। তখন কিন্তু চুম্বকটার উত্তর দক্ষিণে মুখ করে থাকবে না। এবার যদি আবার সুইচটা অফ করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে চুম্বকটা আবার বিক্ষেপ হবে এবং পূর্বের সাম্যাবস্থায় উত্তর দক্ষিণে মুখ করে দাঁড়িয়ে থাকবে। তাহলে আমরা এই পরীক্ষা থেকে জানতে পারলাম তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বকের উপর তার প্রভাব পড়ে। আমরা জানি চুম্বক শলাকার কাছে একটি চুম্বক দণ্ড নিয়ে এলে শলাকাটির বিক্ষেপ হয়, কারণ শলাকাটির ওপর একটি চৌম্বক বল ক্রিয়া করে। তাহলে এই পরীক্ষায় চুম্বক শলাকার বিক্ষেপের জন্য যে চৌম্বক বল দায়ী তা এলো কোথা থেকে? নিশ্চয়ই তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক বলের সৃষ্টি হয়েছে, কারণ সুইচ অফ করার পর ওই চৌম্বক বলের আর কোনো অস্তিত্ব থাকে না এবং শলাকারও বিক্ষেপ ঘটে না। অর্থাৎ এই পরীক্ষা থেকে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে তড়িৎ প্রবাহের ফলে তারের চারপাশে একটি চৌম্বক বলের সৃষ্টি হয়।
কোনো চৌম্বক পদার্থের গায়ে তার জড়িয়ে ওই তারের ভিতর দিয়ে তড়িৎ পাঠালে ওই চৌম্বক পদার্থটি চুম্বকে পরিণত হয়। এটা জানার জন্য আমরা একটা পরীক্ষা করব। প্রয়োজনীয় উপকরণ পরীক্ষা করার জন্য যেগুলো লাগবে: একটা সেল, একটা বড় লোহার পেরেক, কয়েকটি ছোট পেরেক, তোমার তৈরি করা একটি সুইচ বোর্ড ও 4টে তার নাও। এইবার ছবির মতো সার্কিটটি তৈরি করো। এবার সুইচ অন করো। সুইচ অন করার পর একটি বড় পেরেকটার কাছে ছোট পেরেকগুলো ধরো। কি দেখা যাবে? দেখা যাবে ছোট পেরেকগুলোকে বড় পেরেকটি আকর্ষণ করছে। এবার সুইচ অফ করো। তখন বড় পেরেকটা আর ছোট পেরেকগুলোকে আকর্ষণ করবে না। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, যে সুইচ অন করলে বড় পেরেকটা ছোট পেরেকগুলোকে আকর্ষণ করছে, আবার সুইচ অফ করলে তার আকর্ষণ ক্ষমতা হারিয়ে যাচ্ছে। আসলে এখানে যেটা ঘটে, যে কোনো চৌম্বক পদার্থ যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি, এদের উপর তার জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠালেই ওই চৌম্বক পদার্থ চুম্বকে পরিণত হয়। এই ধরনের চুম্বককে বলা হয় তড়িৎ চুম্বক। আবার তড়িৎ প্রবাহ বন্ধ করলেও তার চুম্বকত্ব আর থাকে না। এই পরীক্ষা থেকে আমরা এটা বুঝতে পারি। অর্থাৎ এখন যদি বলে তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িতের সাহায্যে কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করলে তাকে বলা হয় তড়িৎ চুম্বক। আমরা এই যে পরীক্ষাটা করলাম, তড়িতের সাহায্যে চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করলাম, এই পরীক্ষায় যদি আমরা সেলের সংখ্যা বাড়াই বা তড়িতের পরিমাণ বাড়াই, তাহলে চুম্বকের শক্তি বেড়ে যাবে। আবার তারের পাক সংখ্যা বাড়ালেও চুম্বকের শক্তি বেড়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে বড় লোহার পেরেকটি আরও অনেক বেশি ছোট লোহার পেরেককে আকর্ষণ করতে পারছে। এইবার আমরা দেখব এই তড়িৎ চুম্বক কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ তড়িৎ চুম্বকের ব্যবহার। ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। লাউড স্পিকার তৈরি করতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। ইলেকট্রিক ট্রেনে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। চোখে কোনো চৌম্বক পদার্থের কণা পড়লে তার চোখ থেকে বার করার জন্য যে যন্ত্রটা ডাক্তারবাবুরা ব্যবহার করেন, সেখানেও তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। মোটর তৈরিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। টেলিফোনে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এরকম বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ চুম্বকের ব্যবহার রয়েছে। কয়েকদিন পর আমি পরবর্তী ভিডিও আপলোড করব। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।